হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মুভমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রিভিউ করতে চলেছি অঙ্কুশের যে নিউ মুভির যে টিজারটা দিয়েছে, নারী চরিত্র বেচায় জটিল। তো এই টিজারটা আমি রিভিউ করবো আজকে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক, লেটস বিগিন। সো কেমন হলো নারী চরিত্র বেচায় জটিল? প্রথমত নামটা খুব ভালো হয়েছে, কারণ সত্যি আমরা ছেলেরা সবসময় নারীদের মনে যে কী চলছে আজও আমরা বুঝতে পারি না, এবং নারী চরিত্র বেজায় জটিল। তো এই নামটা খুব ভালো, এবং টিজারটা যেভাবে শুরু হয়েছে খুব ভালো। ডিসেম্বরে বেরোচ্ছে না সিনেমাটা, 9 জানুয়ারি সামনের বছর বেরোচ্ছে। সুমিত সাহিল ডিরেক্ট করছে, নতুন ডিরেক্টর মনে হয়। আচ্ছা, সিনেমা টিজারটা শুরু হয়েছে খুব ভালো। গঙ্গাতে অঙ্কুশ গঙ্গার জলটা হাতে নিয়ে বলছে যে এই সমাজে যত নারী আছে তাদের যে মানে এত কমপ্লিকেটেড তাদের যে তোমার চিন্তা ভাবনা, তাদেরকে সরল করে দাও যাতে পুরুষদের একটু তাদেরকে বুঝতে সুবিধে হয়। এবং দেন তারপর বন্ধু বলছে, দেখ আমরা যে ভগবানদের পুজো করি সে ভগবান কিন্তু নারী। এটা তো সত্যি, দুর্গা ঠাকুর নারী, কালী ঠাকুর নারী, তারামা নারী। তো ম্যাক্সিমাম মেজরিটি ভগবানই বলতে গেলে নারীই বলতে গেলে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো সেখানে তখন আমরা তাদেরকে পুজো করছি, কিন্তু মানুষ হিসেবে নারীদের আমরা বোঝার জন্য তাদেরকে জটিল থেকে সহজ সরল বানানোর চেষ্টা করছি। তো সেইটাই, এবং যার জন্য দেখাচ্ছে কালীটাকে ওকে এক থাপ্পড় মারছে যে তুমি তো ওপরে দিব্যি বসে আছো হাত তুলে, আর আমরা এখানে নারীদের মন বুঝতে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো তুমি নিচে এসে দেখো যে কী অবস্থা, নারীরা কতটা জটিল হয়ে গেছে, পুরুষরা হিমশিম খাচ্ছে। যদি একটা নারীকে তুমি যদি মানে বুঝতে পারো যে সেই নারীটার মন জটিল না, তাহলে আমি নিজের কান কেটে দেবো। তো যাই, যেটা প্রি টিজারে বলেছে, এটা টিজারটা দিয়েছে, তো খুব ভালো হয়েছে সবচেয়ে বড় কথা টিজারটা। তারপর দেন যেভাবে সে ওয়ান লাইনার জোকসগুলো আসে, ও মানে কোনো হয়তো ক্যাটারিং সার্ভিস করে, হয়তো একটা বিয়েতে খাবার দাবার নিয়ে গেছে। দেন চিংড়ি মাছ তো খেতে গেলে প্রবলেম হবে, চিংড়ি মাছ একা খাওয়া যায় না, এই হচ্ছে ব্যাপার। চিংড়ি মাছ দুজনে খাওয়া যায় না, কি একটা ডায়লগ আছে, আমার এই মুহূর্তে মাথায় আসছে না। যাই হোক, যে আপনি বাড়ি চিংড়ি নিয়ে চলে যান, গলদা চিংড়ি আমরা খাবো, লাগবে না আমাদের। ওর সঙ্গে সঙ্গে নিয়ে ব্যাগ মানে গাড়ি চলে যায়, এই হচ্ছে। দেন তারপরে সঙ্গে গেছে বাজার করতে গেছে, যে আমাকে তোমার কী জানো, তোমার ওকে বলছে কচি পাটার মাংস নিতে, না আমার কচি পাটার মাংস আপনাকে বুড়ো মাঠা লাগবে। হ্যাঁ, দাঁতে আটকে মাংস ছিঁড়তে পারবেন না, তো এতদিন ধরে তো গায়ে ছিঁড়েই আসছি, মানে কিছুই করতে পারছে না, এই হচ্ছে ব্যাপার। স্ট্রাগল লাইফ যেটা হয়। দেন তারপর কারোর বাড়িতে এসছে, নায়িকার বাড়ি, ওয়েন্দ্রিলা কারেন্ট খেয়ে গেছে। এবার তারপর দুষ্টু আসে, লাঠি দিয়ে তোমার কাঠে দিয়ে ওকে মানে করে দেয়, কারেন্ট খাত থেকে বেঁচে যায়। তারপর যখন বলে ও অবস্থা খারাপ, মানে এরকম এক্সপ্রেশন অঙ্কুশের খুব, ওই এক্সপ্রেশনগুলো খুব ন্যাচারাল বেরো যাকে বলে, মানে সরুন, তখন হচ্ছে কী ধরবো, হ্যাঁ সরুন এরকম করে। তো ওখানে এক্সপ্রেশনটা দুষ্ট ওয়েন্দ্রিলেরও খুব ভালো হয়েছে। অঙ্কুশের অ্যাকচুয়াল কী হচ্ছে সবচেয়ে বড় কথা, অঙ্কুশ আমি মনে করি কমেডি খুব ভালো করে, অঙ্কুশের কমিক টাইমিং খুব ভালো, কমিক এক্সপ্রেশন ওর খুব ভালো, ওর মধ্যে একটা ন্যাচারাল কমেডিয়ান ব্যাপার আছে। তো সেই জন্যে সব জোকসগুলোই যে হাসি পাচ্ছে তা না, কিন্তু ডায়লগ ডেলিভারিগুলো খুব ভালো করছে। সাপোর্টিং কাস্ট আমি মনে করি খুব ভালো হয়েছে। সোহাগ সেনকে আবার নিয়ে, সোহাগ সেন লাভ ম্যারেজ মুভিটা তো পাঠ করেছিল, এখানেও আছে, যে পিঠে সুযোগ পারলে আমাকে মারার তাল, পিঠে গুরুম গুরুম করে দিয়ে দিচ্ছে, ওগুলো জলে কিন্তু বিষ আছে, মানে আমাকে আবার ভয় পাই দিল। মানে বয়স হয়ে গেলে যেটা হয়, মানুষ সবসময় একটা মনে হয় যে আমি তো মরেই যাবো, হয়তো সবাই মারারই তাল খুঁজছে। তো জিনিসগুলো খুব ভালো লাগছে, মানে টিজারটা রিয়েলি দেখে মনে হচ্ছে একটা ভালো কমেডি সিনেমা আমরা প্রথম নতুন বছরের দিকে পেতে চলেছি। কারণ কমেডি সিনেমা সবসময় দেখতে ভালো লাগে, রিফ্রেশিং লাগে, একটা এন্টারটেনিংও ব্যাপার থাকে, মাইন্ডটা অনেক বেশি বেশি মানে ওই চাপ ব্যাপারটা থাকে না, যে আমি যাবো এনজয় করবো, হল থেকে বেরিয়ে আসবো। তো ওভারঅল আমার টিজারটা খুবই ভালো লেগেছে, এবং দেখা যাক কী হয়, ট্রেলার যখন আসবে ট্রেলারটাও দেখবো। আপনাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার। থ্যাংক ইউ।